দেখো আজকে আমরা এই প্রিপোজিশনের আমাদের অলরেডি প্রিপোজিশনের পার্ট 1 হয়েছে, পার্ট 2 হয়েছে, পার্ট 3 হয়েছে। আজকে আমরা আলোচনা করব পার্ট 4। আর প্রিপোজিশন ইজ এ এসেনশিয়াল পার্ট অফ এভরিথিংস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সো বি কেয়ারফুল অ্যান্ড মাস্ট বি কেয়ারফুল ইন দ্য রুলস অফ প্রিপোজিশন। ইফ ইউ আর cautious and conscious about the rules of preposition, you will be succeed in your future life and you will be able to succeed a good job and will be admitted in a reputed university, or you will be successful in any kind of examination. So be careful and be attentive in the rules of preposition. So let's start our class. দেখো এই যে একটা বাউন্ডারি, এই বাউন্ডারির মধ্যে যখন আমরা থাকবো তখন বসবে ইন অবলিক ইনসাইড। আমরা ইতিমধ্যেই আলোচনা করছি যে কোনো কিছু ভিতরে অবস্থান করালে হচ্ছে ইন, আর ভিতরে যদি কোনো কিছু ঘটে তাহলে ইনসাইড, তাই কি না? এবার বাইরে থেকে যখন কোনো জিনিস ভিতরে প্রবেশ করবে, বাইরে থেকে ভিতরে যখন কোনো জিনিস প্রবেশ করবে তখন হচ্ছে ইনটু। বাইরে থেকে যখন ভিতরে কোনো জিনিস প্রবেশ করবে তখন কি বসবে? ইনটু, অর্থাৎ দরজা দিয়ে, কোনো ভেঙ্গে ফের নয়, দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলো তখন হচ্ছে ইনটু। বাইরে থেকে যখন কোনো জিনিস ভিতরে প্রবেশ করবে ইনটু। এবার দেখো কোনো জিনিস বাইরে থেকে ভিতরে প্রবেশ করবে এবং ভিতরে ভেদ করে প্রবেশ করবে, ভেদ করে মানে অর্থাৎ বুলেটের গুলি, বুলেটের গুলি যদি আমাকে এখানে আঘাত করা হয় বা আমার মস্তিষ্কে, এটা ভেদ করে কি রানিং অবস্থায় বের হয়ে চলে যাবে কিনা? যদি হাড়ে থাকে তাহলে কখনো আটকে যেতে পারে, কিন্তু বুলেটের গুলি সাধারণত এই পাশ থেকে ওই পাশে বের হয়ে চলে যায়। তো বুলেটের গুলি যদি একটা দেওয়ালে ভেদ করা যায়, এই পাশে দেওয়াল ফেটে ওই পাশে চলে যাবে কিনা? তো যখন এই যে কোনো জিনিস ভেদ করে চলে যাবে, যখন এই মাঝ বরাবর, অর্থাৎ এই যে একটা কোনো জিনিস ভেদ করলো এইটার ভিতরে যখন চলবে তখন হচ্ছে থ্রু। তখন কি বসবে? থ্রু। আর যখন বাইরে বের হয়ে যাবে, অর্থাৎ বাইরে ঘটতেছে এইবার চলতেছে বাইরে, তখন হবে আউটসাইড। যখন বাইরে ঘটবে তখন কি হয়ে যাবে? আউটসাইড। এবার দেখো কোনো জিনিস যখন পাশাপাশি থাকবে, মানে এইটার পাশে, অর্থাৎ কি থাকবে? পাশাপাশি অবস্থায় যদি থাকে। এখন যদি আমরা স্টুডেন্টদেরকে কাউন্টিং করি, একজনের পাশে একজন বসে কিনা? একজনের পাশে একজন, আরেকজনের পাশে একজন, আরেকজনের পাশে একজন। যদি কোনো জিনিস পাশাপাশি অবস্থায় থাকে তাহলে বসবে আমাদের বাই অবলিক বিসাইড। কি বসবে? বাই অবলিক বিসাইড, বাই অবলিক বিসাইড। এটা হচ্ছে কি? পাশাপাশি, পাশাপাশি। পাশাপাশি অবস্থায় হচ্ছে কি? বাই আর বিসাইড। এখন দেখো কোনো জিনিস যখন একটা জিনিসের উপর ভর করে থাকবে, অর্থাৎ দেখো এই জিনিসটা এটার উপরে ভর করে থাকলো কিনা? যখন একটা জিনিস আরেকটা জিনিসের উপর ভর করে থাকবে এবং ঘেঁষাঘেঁষি অবস্থায় থাকবে, স্পর্শকাতর অবস্থায় থাকবে, অর্থাৎ টাচিং অবস্থায় থাকবে। যেমন একটা বই আমাদের ব্রেঞ্চের উপর বা টেবিলের উপর থাকে, এখন তোমাদের খাতাটা দেখো ব্রেঞ্চের উপর কি টাচিং অবস্থায় আছে কিনা, স্পর্শকাতর অবস্থায় আছে কিনা, এবং ওর উপরে ভর করে দিয়ে আছে কিনা। যেমন উই লিভ অন আর্থ, আমরা পৃথিবীতে বসবাস করি, পৃথিবীর উপরে আমরা ভর করে আছে কিনা। অর্থাৎ কোনো জিনিস যখন আরেকটা জিনিসের উপর ভর করে দিয়ে থাকবে তখন বসবো এখানে আমাদের প্রিপোজিশন অন। কি বসবে? অন। তখন কি বসবে? অন বসবে। এবার ঘরটার আমরা ছাদ মেরে দেই। কি মেরে দিলাম? ছাদ মেরে দিলাম ঘরের। এই যে ছাদ মারার পর অর্থাৎ কি বসে? আপ, অ্যাবভ আর ওভার। তাহলে উপরে প্রিপোজিশন কি কি বসে? আপ, অ্যাবভ আর ওভার। এখন কখন আপ আর কখন ওভার আর কখন
অ্যাবভ, তাই কি না? অর্থাৎ দেখো, যখন আমাদের নিচ থেকে উপরের দিকে তাকাবো, নিচ থেকে উপরে বা নিচ থেকে উপরে সিঁড়ি বেয়ে উঠলা বা নিচ থেকে উপর দিকে তাকাচ্ছ, তখন বসবে হচ্ছে আপ। ক্লিয়ার? আর যখন অর্থাৎ কোনো জিনিস উপর দিয়ে অর্থাৎ টাচ না করে উপর দিয়ে চলে যাবে, টাচ না করে উপরে স্থির অবস্থায় থাকবে না, উপর দিয়ে চলে যাবে, তখন হচ্ছে ওভার। তখন কি বসবে? ওভার। আর যখন কোনো জিনিস আমাদের ফিক্সড অবস্থায় উপরে থাকবে তখন হচ্ছে অ্যাবাভ। তখন কি বসবে? অ্যাবভ। অর্থাৎ এই জন্য আমাদের বলা হয় অ্যাবাভ দ্য লাইন, মানে উপরের লাইনটা স্থির অবস্থায় থাকে কিনা। যেমন আমাদের ফ্যানটা স্থির অবস্থায় আছে কিনা, এই জন্য এটাতে কি বসবে? যখন আমাদের উপরে কোনো জিনিস ফিক্সড স্থির অবস্থায় থাকবে তখন হচ্ছে অ্যাবাভ। আর যখন আমরা নিচ থেকে উপরে যাব বা নিচ থেকে উপর দিকে তাকাবো তখন হচ্ছে আপ। আর যখন কোনো জিনিস আমাদের উপরে অর্থাৎ আমাদের কোনো জিনিস অর্থাৎ আমাদের উপরে বা কোনো জিনিসের উপরে স্পর্শ না করে চলতে থাকবে বা চলে যাবে তখন হচ্ছে কি বসবে? ওভার। যেমন দা বার্ড ফ্লাই ওভার দ্য হাউস, যেমন পাখিটি বাড়ির উপর দিয়ে উড়ে চলে গেল, তাই কি না? ক্লিয়ার? তাহলে এই তিনটা সম্পর্কে আমাদের ক্লিয়ার। এবার নেক্সটে আসি আমরা। দেখো, যদি আমরা এটাকে একটা ঘর কাউন্টিং করি, তো এর সামনের দিক আছে পিছন দিক আছে, আছে কি না? তো আমরা যদি এইটা সামনের দিক কাউন্টিং করি তাহলে পিছন দিকটা হবে কি? অর্থাৎ পিছন দিকটা হবে এরকম। পিছন দিক হলে তাহলে বসবে কি? বিহাইন্ড। তাহলে প্রিপোজিশন কি বসবে? বিহাইন্ড। বিহাইন্ড মানে পিছনে। এবার দেখো, এই যে এটা যদি ঘর করি তো সামনে এটা কিনা, তো আমাদের এই ঘর তাহলে সামনে ওইদিকে, তাহলে এইটা যদি আমাদের ঘর এর সামনে অর্থাৎ সামনে যদি হয় তাহলে আমাদের কি বসবে? ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ কখন বসবে? যখন স্থির অবস্থায় থাকবে। কি অবস্থায় থাকবে? স্থির অবস্থায়। স্থির অবস্থায় থাকবে। দেয়ার ইজ এ ফ্লাওয়ার গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই হাউস। আমার বাড়ির সামনে একটি ফুলের বাগান আছে। আমার বাড়ির সামনে একটি ফুলের বাগান আছে। তাহলে কি এটা কি বসলো? যখন কোনো জিনিস আমাদের স্থির অবস্থায় আমাদের সামনে থাকবে তখন হচ্ছে ইন ফ্রন্ট অফ। আর যখন কোনো জিনিস সামনের অবস্থায় এবার গতিশীল অবস্থায় থাকবে তখন বসবে ফরওয়ার্ড। কি বসবে? ফরওয়ার্ড, অর্থাৎ গতিশীল। দুইটাই কি সামনে অর্থে, কোন অর্থে ব্যবহার হবে? সামনে অর্থে। অর্থাৎ হি ক্যাম ফরওয়ার্ড টু মি, সে আমার সামনে আসলো। হি ক্যাম ফরওয়ার্ড টু মি মানে সে আমার সামনে আসলো, অর্থাৎ সে ওই দিক থেকে আমার সামনে গতিশীল অবস্থায় আসতেছে কিনা তখন বসবে ফরওয়ার্ড। অর্থাৎ যখন সামনে গতিশীল অবস্থায় আসবে তখন ফরওয়ার্ড, আর যখন কোনো জিনিস স্থির অবস্থায় সামনে থাকবে তখন ব্যবহার হবে আমাদের ইন ফ্রন্ট অফ। ক্লিয়ার? এখানে কারো কনফিউশন আছে? নাই। এবার চলে আসি আমরা উপর থেকে নিচে। উপর থেকে নিচে, যদি আমরা বাস থেকে নামলাম, ট্রেন থেকে নামলাম, যখন উপর থেকে নামবো তখন হচ্ছে ডাউন। তখন কি? ডাউন মানে কি? নিচে, মানে উপর থেকে নিচে। অর্থাৎ যখন আমরা উপর থেকে নিচে নামবো, সিঁড়ি বেয়ে সে বাস থেকে, ট্রেন থেকে বা 5 তলা থেকে 10 তলা থেকে যখন উপর থেকে নিচে নামবো তখন হচ্ছে ডাউন। ক্লিয়ার? মনে থাকবে এটা। তারপরে দেখো আবার বসবে আন্ডার। আন্ডার মানে কি? নিচে। যখন কোনো জিনিস স্থির অবস্থায় থাকবে, কি অবস্থায় থাকবে? স্থির অবস্থায় নিচে থাকবে তখন হচ্ছে আন্ডার। অর্থাৎ দেয়ার ইজ এ
বক্স আন্ডার দ্য টেবিল, অর্থাৎ টেবিলের নিচে একটা বাক্স আছে। টেবিলের নিচে কি স্থির অবস্থায় আছে কিনা, তখন হচ্ছে দেয়ার ইজ এ বক্স আন্ডার দ্য টেবিল, অর্থাৎ টেবিলের নিচে একটা বাক্স রয়েছে। এটা তাহলে কি স্থির অবস্থায় যখন কোনো জিনিস নিচে থাকবে তখন হচ্ছে আন্ডার। এবার আরেকটা চলে আসলো আমাদের, এটাও কিন্তু নিচে, এটা স্থির অবস্থায়, এটাও নিচে নিচে। এবার চলে আসলো আমার বিলো, বিলো মানেও নিচে, বিলো মানেও নিচে। তবে এটার পার্থক্য কি, পার্থক্য কি বলো দেখি। একটা যদি আমরা বইয়ের পাতা, অর্থাৎ জায়গাটা হবে সমান, জায়গাটা হবে সমান। একটা বইয়ের পাতাকে যদি আমরা দেখি, দেখো এই যে একটা বইয়ের পাতা, তাই কি না? যদি আমরা এমনি দেখি এটা সমান আছে কিনা, সমান আছে কিনা, কিন্তু যখন আমরা লিখব একটা নিচে 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 আসবে কিনা, অর্থাৎ জায়গা সমান কিন্তু লাইনগুলো হচ্ছে একটার পর একটা নিচে, তখন যখন এটা ব্যবহার হবে তখন হচ্ছে বিলো। ক্লিয়ার? অর্থাৎ আমরা যদি এই জিনিসটা কাউন্টিং করি, এটা একটা সমান পাতা কিনা, কিন্তু লাইনগুলো একটার পর একটা নিচে কিনা, একটার পর একটা নিচে কিনা। যখন আমরা এটা না হয় আমি এইভাবে ধরছি এই জন্য উপর নিচে, কিন্তু আমরা যখন পড়ি তখন এইভাবে থাকে কিনা, তো এইভাবে থাকার কারণে যখন নিচে আসবে, লাইনগুলো নিচে আসবে, তখন হবে বিলো। ক্লিয়ার? অর্থাৎ এইটাও নিচে, এটা হচ্ছে লাইন, পড়ার লাইন, পড়ার লাইন নিচে, অর্থাৎ পড়ার লাইন যেগুলো সেগুলো হচ্ছে নিচে। এই জন্য আমাদের কোশ্চিনে থাকে বিলো দা কোশ্চিন, থাকে কি না, যে নিচে থাকে কি, যে লুক এট দা গ্রাফ, লুক এট দা বিলো গ্রাফ, গ্রাফ কোশ্চিনে থাকে না, দা বিলো গ্রাফ শোস দা, বা দা গ্রাফ শোস বিলোস দা, এরকম থাকে কি না, দা পাই চার্ট। তাহলে লাইনের নিচে হচ্ছে আমাদের বিলো। ক্লিয়ার? এবার দেখো আবার আরেকটা আছে বিনেথ, বিনেথ, বিনেথ মানে নিচে। বিনেথ লেখো, বিনেথ, বি ই এন ই এ টি এস, বিনেথ মানেও কি নিচে। এখন এইটা আবার কোন নিচে, দেখো যেমন একটা গাছের নিচে আমি বসে আছি, আই টুক রেস্ট বিনোদ বিনেথ দ্য ট্রি, অর্থাৎ গাছের নিচে আমি বসে, আচ্ছা গাছের শেকড়টা, গাছের নিচে আমি বসে আছি, ওইখানে আন্ডারও ইউজ করা যাবে, আবার বিনথও ইউজ করা যাবে। আন্ডারটা ফিক্সড অবস্থায় কিনা, আবার বিনথও ইউজ করা যাবে। আর যখন পিছনে হবে তাহলে কি হবে, বিহাইন্ড, বিহাইন্ড বাদ দিয়েও আর একটা পিছনে হবে। দেখো যখন তোমার কোনো জিনিস, অর্থাৎ তোমার পিছনে স্থির অবস্থায় থাকবে, কি অবস্থায় থাকবে, স্থির অবস্থায়, তখন হচ্ছে বিহাইন্ড। অর্থাৎ দেয়ার ইজ এ মার্কেট বিহাইন্ড মাই হাউস, অর্থাৎ আমার বাড়ির পিছনে একটা মার্কেট আছে, বা দেয়ার ইজ এ শপিং মহল বিহাইন্ড মাই হাউস, আমার বাড়ির পিছনে একটা শপিং মহল রয়েছে স্থির অবস্থায়। আরেকটা আছে ব্যাকওয়ার্ড, আরেকটা পিছনে কি আছে, ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড মানেও পিছনে। এইটা তাহলে কি পিছনে, এটা হচ্ছে স্থির অবস্থায়। আর এই ব্যাকওয়ার্ডটা কি, এই পিছনেটা হচ্ছে যখন কোনো স্টুডেন্ট তার ক্যাপাবিলিটির দিক থেকে, তার মেধার দিক থেকে পিছনে পড়ে থাকবে, সে দেখো কোনো ব্যক্তি কারো ধন সম্পত্তির দিক থেকে পিছনে, সেখানেও হবে ব্যাকওয়ার্ড। আবার কোনো ব্যক্তি দেখা যাবে যে পড়ালেখার ক্ষেত্রে এইদিকে গোল্ডেন পাইছে, ও এইদিকে 2 পয়েন্ট পাইছে বা 1 পয়েন্ট, সে তার পড়ালেখার দিকে এই পিছনে, এখানেও হবে ব্যাকওয়ার্ড। এই ব্যাকওয়ার্ডটা হচ্ছে অসুবিধা বা পিছনে, দুইটা অর্থে ব্যবহৃত হয়, অসুবিধা বা পিছনে। তো আজকের আমাদের এই প্রিপোজিশনের আলোচনা হচ্ছে ছক আকারে। কি আকারে, যে ছক আকারে প্রিপোজিশন করলাম। এই ছক আকারে প্রিপোজিশন হচ্ছে পার্ট 4।
পার্ট 4টা হচ্ছে টোটালটাই আমাদের ছক আকারে, অর্থাৎ ছক আকারে আমরা বুঝতে পারলাম যে প্রিপোজিশনগুলো কোথায় কোথায় ব্যবহৃত হয়। তাই এই ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে, পার্ট 4 ক্লাস প্রিপোজিশন পার্ট 4, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, রিয়াকশন দিবেন এবং ফলো আপ করবেন। আর যদি কারো সমস্যা থাকে বুঝতে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব সমাধান করার জন্য। আজকে এ পর্যন্তই, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম।